পরিস্থিতি আগের তুলনায় ভালোই আছে, যেহেতু মানে একটু অবস্থা একটু ভালো আছে আগের তুলনায়। কিন্তু ভাই টিকিট পেতে সার্ভারে অনেক সমস্যা করছিল, মনে করেন 2-3 বার টিকিট কাটছি কিন্তু সার্ভারে প্রবলেম। জি জি, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সুন্দর একটা পরিবেশ, ওনারা অনেক ভালো একটা দিচ্ছে, গার্ড দিচ্ছে, এদিক দিয়ে অনেক ভালো। টিকিট পাওয়া ঝামেলা হয়েছে, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু নর্মালি আমরা টিকিট নিতে পারি নাই। অবশেষে একজন ব্ল্যাকারের কাছ থেকে কোনো দুটো টিকিট কালেক্ট করছি। এই পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, ঝামেলা কম, ঝামেলাহীনভাবে স্টেশনে ঢুকলাম, বাকিটা এখন দেখা যাক কী হয় আর কি। ইনশাল্লাহ আশা তো আছে, এই জন্যই আমরা কমলাপুর থেকে এয়ারপোর্ট থেকে সরাসরি কমলাপুরে আসছি। মানে এয়ারপোর্ট আমার বাসা থেকে কাছে, কিন্তু ওইখানে না যে আমি সরাসরি কমলাপুর চলে আসছি। টিকিট পেতে অনেক অনেক সমস্যা হয়েছে, টিকিট তো পাইই নাই। আমি তো অনলাইনে মানে 2 সেকেন্ডের ভিতরে টিকিট সব উধাও, কোনো টিকিট পাই নাই। আমি আমার বাচ্চা মানে অবাক রেডি, মানে সে তো খুব এক্সপেকটেশন নিয়ে টিকিট কাটবে, সে যাবে বাড়িতে, কিন্তু আমরা টিকিট পাই নাই। ওটা ব্ল্যাকারের মাধ্যমে নিতে হয়েছে আর কি। টিকিট পেতে আমি তো অনেক সময় যাই, ঝামেলা হয়, তাই জন্য 10 দিন আগে কেটে রাখছিল। অন্যান্য বারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো। অন্যান্য বারের যে পরিবর্তনগুলো ছিল না, এই পরিবর্তনগুলো এবার দেখা যাচ্ছে। তবে আমরা আশা করি যে আগামী যে কুরবানি ঈদ আসতেছে আরও বেশি পরিবর্তন আমরা যেন পাই, আমাদের যাত্রী সেবাটা যেন আরও উন্নতি হয়, এবং যে যাত্রীদের যে ভোগান্তি কতটুকু জিরো টলারেন্সে আনা যায় সেই বিষয়ে সরকারকে অবশ্যই মানে মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে আমি আমার যাত্রী সাধারণের তরফ থেকে আমি এইটাই সরকারের কাছে চাওয়া।